দুইটা সন্তান আছে ভাই, এই দুইটা সন্তান নিয়ে আমি কি করব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এর জন্য ভাই আমাদের এজেন্সি দায়ী, আমাদের এজেন্সি দায়ী। আপনি একটু বলেন কত টাকা লাগছে আপনার যাইতে? আমার যাতে 7.5 লক্ষ টাকা লাগছে। কত টাকা তুলতে পারছেন, মানে কত টাকা পর্যন্ত? আমরা ওখান থেকে বাংলাদেশে টাকা রিলিজ করতে পারি নাই। কিভাবে কেন বলবেন যে তোমরা 2 মাস 3 মাস কাজ করছো, তাহলে পাঠাইতে পারলে না কেন? ওখানে আমাদের 6 মাস মানে জুলাইয়ের 14 তারিখে আমাদেরকে কিন্তু ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে 3 মাস কাজ করলে ওখানে একটা এরা আমাদেরকে বলছিল তোমাদের মেডিকেল, তোমাদের থাকা, তোমাদের খাওয়া, তোমাদের সকল যাবতীয় খরচ কোম্পানি বহন করবে। ভিসা লাগানো, তারপরে তো ওখানে ওয়ার্ক পারমিট করা, তারপরে আপনাদের সৌদিওয়ালা আকামা ওখানে একটা কার্ড তৈরি করে। এই টাকাটা কিভাবে করবে, এটা কিভাবে এখন ব্যবস্থা হবে? এখন এটা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আর কি, আমাদের সরকার এবং উপদেষ্টা মহোদয়, আমাদের প্রবাসী সংস্থা মানে যত সংকল্প আছে ওদের কাছে আমাদের দাবি যেন আমরা রাশিয়ান, শুধু আমরা না, এখানে 120 জনের মতো আসবে। আপনারা আজকে যারা আসলেন বা 120 জনের কথা বলছেন, সবাই কি একই এজেন্সির মাধ্যমে গেছেন? একই এজেন্সি, সবাই একই এজেন্সি। আর আমরা যে কাজ করছি ডিসেম্বর মাসে 35-40 মাইনাসের ভিতরে কাজ করছি, এই টাকাটার জন্য পর্যন্ত আমরা ওখানে একটা আমাদেরকে পদত্যাগপত্রে সাইন, যাতে এজেন্সি বা ওই দেশের কোম্পানি কোনো দায়বদ্ধ না থাকে, মানে সাইনের জন্য আমাদেরকে ডাকছে ওই জায়গায় অফিসে। যাওয়ার পরে আমরা বলছি আমাদেরকে ব্যাংক কার্ড খুলে দেন, আমরা না খাইয়া আছি। আমরা আমাদের প্রবাসে টাকা তো শুধু ব্যাংকেই থাকে, ক্যাশ কোনো টাকা, বাংলা টাকার কোনো কারবার নেই ওখানে। ওরা ব্যাংকে টাকা দেয়, ওটা দিয়ে আমরা খরচ করি। তো ব্যাংক কার্ডকে ব্লক করলে আমরা খাবো কীভাবে? আমরা নিজে খরচ করে, বাজার করে, আমরা নিজে পাক করে সব আমরা খাইছি। তো মনে করেন যে আমাদের যদি ব্যাংক কার্ড ব্লক করে, তো আমরা কীভাবে খাবো? পরে ওদেরকে বলছি আমাদের বেতন ডিসেম্বরে, আমাদেরকে যদি বাড়ি যেতেই হয় আমরা যেতে রাজি, আমরা তো এখানে জোর করে থাকতে পারবো না। এই দেশের আইনের সাথে তো আমরা যুদ্ধ করতে পারবো না। তখন ওদেরকে বলছি আমাদের ব্যাংক কার্ড এবং আমাদের বেতন দেন। যখন আমরা বেতনের কথা বলছি তখন ওরা বলছে কি আমাদের মানে কোনো কথা বলেনি, তোমরা চলে যাও, আমাদের মেসেজের মাধ্যমে জানাবো। পরে জানানোর কথা দেখেন, আমরা যখন চাপ দিছি তখন ওরা আমাদের নামে একটা আইনানুগ ব্যবস্থা নিছে। কি ব্যবস্থা? ওই দেশে ওরা কতদিন আগে গাছ কাটছে এটা আমাদের ধারণা নাই। এই যে এটার সাথে কি এজেন্সি জড়িত? এজেন্সি কি ওইটা করাইছে? অবশ্যই এজেন্সি এটার সাথে হাত আছে, যাতে আমরা এইরকম সংবাদ সম্মেলন বা প্রশাসনের কাছে বা যে কোনো পর্যায়ের কাছে আমরা যাতে বিচার না পাই। ওরা দেখাবে, দেখেন আমাদের ডকুমেন্ট, এরা এই কাজ করছে, এরা এই অপরাধ করছে, এরকম একটা ডকুমেন্ট দেখালে তো আপনারাও বলবেন যে তোমরা তো অপরাধ করছেন। বলছেন কি না, বলবেন কি না? এরকম যখন আমরা ডিসেম্বর মাসের টাকার কথা বলছি, ওরা আমাদেরকে 260 ধারা মোতাবেক আমাদের গাছ কাটা মামলার একটা জিডি তৈরি করছে। দেখেন আমরা এখানে 260 ধারা মোতাবেক মামলা, যাতে আমরা এটার উপরে কোনো জোর দাবি না করতে পারি।